শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে কী রান্না করবো জানো? চলো, আজকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কী রান্না করব? আজকে সব পুরনো দিনের রান্না, মানে আমার মা ঠাকুমারা বানাতো সেই রান্নাই করব। তো একটাই রেসিপি দেখাবো, আর বেশি রেসিপি কিন্তু দেখাবো, সবগুলো দেখাবো না, একদম খাওয়াতে দেখাবো। আজকে আমি ডাব চিংড়ি বানাবো, তো ওটা নিশ্চয়ই দেখাবো। তো আমি এখন করা দিনের মতো ডাব চিংড়ি না, এটা আমার মা ঠাকুমারা যেরকম বানাতো আমি সেরকমই বানাবো, মানে একদম ঘরোয়া মতো। তো সেইভাবেই আমি বানাবো। যে নোনা চিংড়ি নিয়ে এসেছে দাদা ভাই, ওই চিংড়িটা দিয়েই বানাবো। খেতে খুবই ভালো লাগতো। ছোটোবেলা মনে আছে যে মুগরি বসাতো, সেই যে মানে ওরকমই মোটা মোটা চিংড়ি মাছ পড়তো, সেই চিংড়ি মাছ দিয়ে ডাব চিংড়ি করতো, খুবই সুন্দর লাগতো। তো আমি আজকে সেটাই বানাবো, তো দেখতে থাকো। দেখো, তোমাদের দাদা ভাই না আজকেও নোনা চিংড়ি কিনে নিয়ে এসেছি। দেখো, এই দেখো, একবারে মানে সত্যি চিংড়ি মাছগুলো না খেতে এত টেস্ট। আজ আমাকে কালকে রাত্রিতেই জিজ্ঞাসা করেছিল যে চিংড়ি মাছটা কি খাবে, আমি নিয়ে আসবে। মানে একটা লোক না, সেটা জাল দেয়, তাদের পুকুরে চাষ করেছে আর কি। তো সে যখনই মানে জাল দেয় আমাদের দিকে বলে যে নেওয়ার জন্য, ওই জন্য যখনই জাল দেয় আমরা নিয়ে আসি। খেতেও তো ভালো, অন্যান্য পোনা মাছের চাষ খেতে থেকে না এই মাছগুলো খেতে ভালো লাগে, তাই মাছটা নিয়েছি। আমি বলেছিলাম যে নিয়ে আসবি, তাই দেখি ঘুম থেকে আমি উঠিনি, দাদা ভাই দেখি নিয়ে চলে এসেছি। তা দেখি আজকে একটা নতুনত্ব কিছু করবো। এই মাছটা একবারে জ্যান্ত, মানে সঙ্গে সঙ্গে পুকুর থেকে ধরে একবারে দিয়েছি। তো দেখো, আমি ডাব চিংড়িটা করার জন্য আমি এতে সর্ষের তেলটা দিচ্ছি। সর্ষের তেলটা যে দেবো আমি কড়াটা খুব তাঁতাতে দেবো, কেন তাহলে চট করে সর্ষের তেলের যে ঝাঁট সেটা বেরিয়ে যাবে। দেখো, সর্ষের তেলের ঝাঁঝটা এক্সট্রা ঝাঁঝটা বেরিয়ে যাচ্ছে। তো এবার এতে আমি মাছগুলোকে ভেজে নেব। আমি মাছটাতেই হলুদ মাখাবো না। এবার আমি কমিয়ে দিলাম। দেখো, এক্সট্রা তেল, সর্ষের তেলের ঝাঁঝটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। মাছগুলো ভেজে বেশি কিন্তু ভাজবো না, মাছটা খুব হালকা ভাজবো। তো এইভাবে মাছটা আমি ভেজে আমি তুলে নেব, খুব হালকা করে ভাজলাম। তো আমি মাছগুলো এবারে তুলে নেব। দেখো, ওই মাছের তেলেতেই আমি আদা রসুন পেঁয়াজ এটা দিয়ে দিলাম। ওই মাছের তেলেতে গোটা গোটা আর পেঁয়াজটা কেটে নিলাম। এটা আমি হালকা করে ভেজে নেব, যে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এটাকে দেখো, এই পেঁয়াজ রসুন আর আদা তো আমি হালকা করে নিয়ে নিয়েছি, এটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো পেস্ট হতে হতে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। আমি যে পেস্ট করে নিয়ে এসেছি, তো এতে আর একটা জিনিস দিয়েছি, সেটা দেখানো হয় না। এতে একটু আমি পোস্ত দিয়েছি। তো পোস্ত দিয়ে আর ওই হালকা ভাজা মশলাটা দিয়ে আমি পেস্ট করেছি। তো এটা আমি এবার তেলের উপর, তেলটা দেখো ঝাঁঝটা বেরিয়ে গিয়েছে, তারপরে আমি কিন্তু মশলাটা দিয়েছি। তো এটা আমাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমার ভাজা আছে, তো কষাতে কিন্তু আমার বেশি টাইম লাগবে না, আমি দেবো না। ডাবটা আমি ছেঁকে নিচ্ছি। এইদিকে দেখো, আমি এইভাবে ডাবটাকে কেটে নিয়েছি। দেখো, আমি ডাবের জলটাকে ছেঁকে নেব।
ডাবটা ছোট, অনেক জল আছে। ছেঁকে নিলাম সুবিধা। এবারে এটাকে আমি মাছটা ঢুকানোর মতো একটু বড় ফাঁকা করে নেব। তো এর ভিতরে মালাইটাকে আমি বের করে নেব। দেখো এই মালাইগুলো আমি পুরোটাই বের করে রেখে দেবো। আচ্ছা, আমার কষানো প্রায় হয়ে এসছে, তো আমি ডাবের জলটা এতে দিয়ে দেবো। সবটা দেবো না, পরিমাণ মতো দেবো। তো এই গ্রেভিটা হতে থাক। তো দেখো এতে আমি নারকেল কুড়ানোর দুধটা বের করে রেখেছিলাম, এতে দিয়ে দেবো। তো গ্রেভিটা হতে থাক। তো গ্রেভিটা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো যেহেতু চিংড়ি মাছটা আমার হয়েই ভাজাই ছিল, তো আমি এতে বেশি কষবো না। তো আমি নুনটা চেক করে অল্প একটু নুন দিয়ে দেবো। তো আর বাকিটা ডাবের মধ্যে হবে, তো আমি এটা ডাবের ভেতর পুড়িয়ে নেবো এইভাবে। তো এটা আমি এইভাবে পুড়তে থাকি, এইভাবে এটা ভরে নেবো এইভাবে। তো দেখো আমি মালাইগুলো দিয়ে দেব। তো একদম ভরে গিয়েছে। এটা আমি চাপা দিয়ে দেব। তো দেখো আমি আটা দিয়ে মুখটাকে সিল করে দেব। তো এটা আমি গ্যাসের চুলায় দিয়ে দিলাম, গ্যাসটা অন করে দেব। তো এটা হতে থাক। তো দেখো ডাব চিংড়িটা আমি নামিয়ে নিয়ে এসেছি, এটাকে খুলবো এবারে। গন্ধটা খুব সুন্দর উঠছে না? হ্যাঁ, বন্ধুরা তোমরাও এইভাবে বানিয়ে দেখবে। তো সত্যি খুবই খুবই সুন্দর। মানে রেস্টুরেন্টেও খেতে যাও, অনেকেই খেতে যায় যে ডাব চিংড়ি, কিন্তু আমি যদি একদম নর্মাল বাড়িতে এইভাবে বানালে কি মানে স্বাস্থ্যকর খাওয়ার, অথচ খেতে খুবই টেস্টি। তো আমার দেখো, তো বন্ধুরা আজকের দুপুরের মেনু কি সেটা দেখে নাও। তো কি দেখো, চিংড়ি মাছের পোস্ত করেছি, চিংড়ি মাছের পোস্ত আর তেলাকুচা ডাঁটার তরকারি। তেলাকুচা এটা মুখের মানে শরীরের পক্ষে খুবই ভালো এই ডাঁটা। আর ডাব চিংড়ি, আর আম নিয়ে নিয়েছি, আর লেবু। তো দুপুরের মেনু এটাই। তো এটা দিয়ে আমি আজকে ভাত খাবো। চলো খাওয়া যাক। তো দেখো আজকে আমি একাই খাচ্ছি। তো দাদাভাই সকালবেলা খেয়ে নিয়েছে, তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে তার একটা কাজ আছে সেখানে গিয়েছে। আর শাশুড়ি মা তো বেশি উঠতে পারে না, তাই তাকে নিচেই দিয়েছি। এক আধ দিন আসে, তাই নিয়েছি আর কি। তো বয়স হয়েছে তো, আর আমার হার্টের প্রবলেম আছে, এই জন্য মানে বেশি সিঁড়ি ভাঙতে পারে না, তাই নিচেই মাকে দিয়েছি।
আর মেয়ে ওই সাইডে ক্যামেরা করছে। তো মামিই আজকে খাচ্ছি। চলো, আর ঘুমটু আজকে আসে না, সবসময় কি আমার ঘুমটু আজকে আসে না। খাওয়া যাক। দেখো বন্ধুরা, এই ডাব চিংড়িটা তো খুবই সুন্দর, মানে মালাইটা একটু একটু মুখে পড়ছে, এত সুন্দর লাগছে। চিংড়ি মাছটা খুব, এটা যেহেতু নোনা চিংড়ি, এরকম বড় বড় চিংড়ি মাছের করলে খুবই সুন্দর হয়। আর এই লঙ্কাটা তো খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, আমি তো আর বেশি ভিডিওটা বড় করব না, তো আজকের মতো তো এতটাই। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবি। তো আজকের মতো বাই।